পটুয়াখালীর বাউফলে এবছর গবাদি পশুর মধ্যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি ভাইরাসবাহিত রোগ। এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। আমাদের এলাকায় অনেক গরুর ভাইরাস এবং গা একসের গোড়া গাড়া উঠকিয়া গরু হাঁটতে না পাইকিয়া বুঝবেই রে। আমার নিজস্ব 4-5টা বাছুরের লাম্পি ভাইরাস হয়েছে। এলাকায় আরো বহুত মানুষের গরু বাছুরের লাম্পি ভাইরাস কত মারা গেছে। মূলত মশা মাছির মাধ্যমে পশুর দেহে সংক্রমিত হয়ে থাকে ভয়ঙ্কর এই রোগ, যা দ্রুত উপজেলা জুড়ে ছড়িয়ে পড়ছে। এই রোগ আক্রান্ত পশুর দেহের তাপমাত্রা বেড়ে যায়, শরীরে গোটা গোটা ফোসকা পড়ে, পশুর পা ফুলে যায়, মুখ দিয়ে লালা পড়তে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে মারা যায় আক্রান্ত পশু। চোখ দিয়ে পানি পড়ে এবং গায়ে গোটা গোটা হয়, আর এরা খাইতেও পারে না, দুধও খাইতে পারে না, প্লাস ঘাসও খাইতে পারে না। আমি অনেক টাকা খরচা করি, আমার নিজের টাকা দিয়ে অনেক টাকা খরচা করিয়া চিকিৎসা করেছি, কিন্তু সরকারি পক্ষ থেকে কোনো চিকিৎসা পাইতেছি না, কোনো ডাক্তার এলাকায় দেখতেছি। ভাই, আমাদের এই রোগটা মানে প্রতি বছরই ছড়ায়, মোটামুটি এবছর একটু বেশি। তারপরে এই রোগের জন্য অনেক টাকা গেছে, তো আমরা মানে সরকারিভাবে কোনো সহায়তা পাচ্ছি না। উপজেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, গেল 2 মাসে প্রায় 5000 গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মারা গেছে 125টি গরু, যার অধিকাংশই ছিল বাছুর। এ নিয়ে আতঙ্কিত খামারি ও কৃষকরা দিশেহারা হয়ে পশু হাসপাতাল ও গ্রাম্য হাতুড়ে চিকিৎসকদের কাছে ভিড় করছেন তারা। একটা বাছুরের ভাইরাস হয়েছে, ভাইরাসে বাছুরটা মারা গেছে, লাম্পু ভাইরাস হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো ভ্যাকসিন পাইতে আসি না। বেশি হয়, বাচ্চার ওই গিরে গুঁড়ো ফুলে যায়, আর চিকিৎসা না নিলে এগুলো গায়ে পড়তে পোকা থাকে, এগুলো চিকিৎসা নিতে হয় তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি নেব ততই ভালো। আমার একটা গরুর ভাইরাস হয়েছে, কিন্তু আমরা কোনো ডাক্তার সহযোগিতা পাই নাই। আমরা বোনাজি ডাক্তার দেখাইছি, 6-7 হাজার টাকা খরচ করছি, কিন্তু আমার একটা বাছুর মারা গেছে। হসপিটাল থেকে আমরা সরকারিভাবে যদি কিছু মেডিসিন পাইতাম, তো হয়তো আমাদের আর্থিক সহযোগিতা হইতো। এই বিষয়ে পশু চিকিৎসকরা বলছেন, লাম্পি স্কিন রোগে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঠিক চিকিৎসা পেলে আক্রান্ত পশু সুস্থ হয়ে ওঠে, তবে ভুল চিকিৎসার জন্য অধিকাংশই গরু মারা যাচ্ছে। এটা মূলত হচ্ছে যে ভেক্টরের মাধ্যমে, ভেক্টর বলতে যে মশামাছির মাধ্যমে রোগটা ছড়ায়। আমাদের প্রথমে হচ্ছে যে কোনো ধরনের ভাইরাস রোগকে প্রতিরোধ করার জন্য অবশ্যই হচ্ছে যে প্রিকশন অর্থাৎ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। যে কোনো ধরনের ভাইরাল ডিজিজের ক্ষেত্রে এর প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে হচ্ছে ভ্যাকসিনেশন। ঠিক আছে, তো ভ্যাকসিনেশনটা যেহেতু গুরুত্বপূর্ণ, ভ্যাকসিন দিতে হবে। এখন পর্যন্ত আমাদের সরকারিভাবে লাম্পি স্কিনের জন্য স্পেসিফিক কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, সিট আর কি আমরা আমাদের কাছে হস্তান্তর করছে, হয়তো আমরা খুব দ্রুত ফিল্ডে পেয়ে যাবো আর কি লাম্পি ভ্যাকসিন সরকারি। ঠিক আছে, আমি খামারিদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের যারা কৃষক আছে, যে আপনারা হচ্ছে প্রথমত রোগটা ধরা পড়লে আতঙ্কিত হওয়া যাবে না, আর প্রথম অবস্থায় কোন প্রকার অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। খামারিদের জন্য প্রাণী সম্পদ হাসপাতাল, বাউফল উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল হচ্ছে যে ওপেন। গবাদি পশুর এই ধরনের রোগে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ সংশ্লিষ্টদের।